হাই ফ্রেন্ডস, মর্নিং। আমি রুবি, আর আজকে আমি যাব দত্তপুকুর আমার ভাইয়ের বাড়িতে। সঙ্গে থেকো তোমরা। আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, এখানে আমি একটা ব্ল্যাক কুর্তি উইথ ব্ল্যাক জিন্স পরেছিলাম, কিন্তু একটু সাজুগুজু করে নিতে হবে, তাই না? তো একদম সাজুগুজু করে তোমাদের সঙ্গে দেখা হবে সোজা মেট্রোতে গিয়ে। এই দেখো, মেট্রোতে আমরা চলে এসেছি। আমার সঙ্গে কারা আছে? আমার সঙ্গে আছে আমার বোন আর বোনের দুই মেয়ে, মামুন আর বেগম। এই দেখো, আমাদের একটা সবাই সেলফি তুলেছি। নামতে হলো দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে হাবড়া লোকাল ধরেছিলাম। ট্রেনটি ছিল খুব ভিড়, আর সিট তো পাইনি আমরা। মামুন পেখমকে একটা সিটে বসিয়ে দিয়েছিলাম। আমার বোন রিলস বানাচ্ছিল আর সেলফি নিচ্ছিল। আমার ভালো লাগছিল না, বোর হচ্ছিলাম আমি। দত্তপুকুর স্টেশনে নেমে পড়েছি। বলি দিই আগেই, দমদম থেকে দত্তপুকুর কিন্তু বেশ অনেকটা, 9টা স্টেশন পর। তো 9টা স্টেশন আমরা অতিক্রম করে চলে এসেছি। এবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। ওখানে ভাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মামুন একা একাই এগিয়ে যাচ্ছে, যেন সব রাস্তা চেনে। এই দেখো, আমরা স্টেশন রোডে। ভাই আমাদের রিসিভ করতে এসেছে, আর আমরা সবাই মিলে এগোচ্ছি ওর বাড়ির দিকে। ওর বাড়িটা কিন্তু স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট পথে। এই সামান্য পথ আমরা হেঁটেই বেরিয়ে গেলাম। এরপর ওর বাড়িতে পৌঁছে গেছি। ওর বাড়িতে দেখো, বাইরেটা খুব সুন্দর, একদম সবুজে ঘেরা, নির্জন আর নিরিবিলি। এবার ওর বউয়ের সঙ্গে আলাপ সেরে নিই। এটা আমার ভাইয়ের বউ, ওর নাম করিশ্মা। খুব মিষ্টি মেয়ে, একদম হেসে হেসে কথা বলে, আর খুব সুন্দরভাবে তোমার সঙ্গে মিশে যাবে। এত ভালো আলাপ করলাম ওর সাথে। এরপর আমি একটু বাইরেটা বেরিয়ে পড়লাম। ওই যে ফাঁকা সবুজ নিরিবিলি জায়গাটা, একটুখানি ছবি তুলে নিলাম, একটুখানি ঘুরে নিলাম, আশপাশটা একটু দেখে নিলাম কেমন। তারপরে লাঞ্চ টাইম। লাঞ্চে ছিল বিরিয়ানি। বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। ইভেন আমরা এখানে যতজন আছি সবাই খেতে ভালোবাসি। দেখো, আমার প্রত্যেকটা এই বড় লেগ পিস। বিরিয়ানিটা কিন্তু আমার ভাই নিজে হাতে রেঁধেছে আমাদের সবার জন্য। খাওয়া দাওয়ার সময় দেখো, বাচ্চাদের নিয়ে যেমন হয়, ওখানে মামুন বলছে একা হাতে খাবে না, এদিকে পেখম বলছে সে নাকি নিজে হাতে খাবে, যেটা সে নাকি একেবারেই পারে না। তো আমার বোন তাকে খাওয়াচ্ছে। আর এই দেখো, আমার ভাই, আমি, আমার বোন সবাই একসঙ্গে খেতে বসেছি অনেক দিন পর, সবাই মিলে একসাথে, জানো তো। খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটু আড্ডা দিতে বসলাম, একটু গল্প গুজব। এই তো সময়, আর কখন পাই না এই সময়গুলো। একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। ভাই সবার জন্য আইসক্রিম এনেছিল। সবাই মিলে একটু আইসক্রিম খেতে খেতে গল্প করলাম। গল্প করতে করতে সন্ধে হয়ে গেল, এবার যাবার পালা। সবাই মিলে একটা ফ্যামিলি সেলফি নিলাম। তারপরে আমরা চললাম রাস মেলা। আমার ভাইয়ের বাড়ি থেকে রাসের মেলাটি বসেছিল 10 মিনিট দূরত্বে, স্টেশনের ধারে। আমি কখনো রাসের মেলা দেখিনি, আর মনে হলো যে বাড়ির এত কাছে যখন একটা রাসের মেলা বসেছে, তখন অবশ্যই গিয়ে একবার দেখে আসতে হয়। কেমন রাস সাজিয়েছে, কিভাবে রাস সাজায়, শুনেছি খুব সুন্দরভাবে রাস সাজানো হয়, দেখে আসি। দেখলাম সত্যি এখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার এক একটা লীলা, এক একটা ঘটনা তার জীবনের এত সুন্দর করে মূর্তি আকারে স্থাপন করা হয়েছে। আমার তো দারুণ লেগেছে। এখানে রাধাকৃষ্ণের মূর্তিটি একদম আকর্ষণীয় ছিল, এত সুন্দর দেখতে ছিল, মুগ্ধ করার মতন। আমার বোন ওদের ছবি তুলছিল, দেখো সবাই মিলে ছবি তুলতেই একটু ব্যস্ত ছিল। এখানে দেখো, এক একটা গল্প মনে পড়ে যাচ্ছে। এই যে শঙ্খচূড় বধ, পুতনা বধ, বকাসুর বধ, এই ছোট ছোট এই ছোট ছোট গল্পগুলো না আমাদের মা ঠাকুমারা আমাদের শুনিয়েছে। আমরা ছোট্ট থেকে এগুলো শুনেছি, পড়েছি, বড় হয়েছি। এই পুরো গল্পটা যেন মানে মনে পড়ে যাচ্ছে সেই গল্পগুলো আমার। এই দেখো, পুরো রাসটা দেখার পর না মনে হলো না একগুচ্ছ গল্পের বই পড়ে ফেললাম। এবার চললাম রাসের মেলার দিকে। মেলাটা ছিল খুব বড়। জায়েন্ট হুইলটি দেখো কি বড়, মনে হচ্ছিল না গিয়ে একবার চড়ে বসি, একটা রাইড নিই। কিন্তু হাতে না একদম সময় ছিল না, কারণ ট্রেন ধরতে হবে অনেকটা পথ। রাত হয়ে যাচ্ছিল। এবার বেশি রাত হয়ে গেলেই বাচ্চা নিয়ে বাইরে বেরিয়েছি, তো খুব দুশ্চিন্তা। তাই আর না রাত বাড়িয়ে চললাম স্টেশনের দিকে। সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। ট্রেনে দেখো, পেখম আমার কোলে ঘুমিয়ে পড়েছে, একদম নেতিয়ে পড়েছে মেয়েটা। আর তারপর ট্রেন থেকে নেমে আবার মেট্রোতেও ভালো লাগছিল না, আর মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি ফিরবো। এই দেখো, আমি আর আমার বোন তখনও হাসি মুখে বাড়ি ফিরেছি কোনো রকমে। আর রাতও হয়েছে, এবার আর ভালো লাগছে না, এবার একটু ঘুমোবো। তো চলো,
তোমাদের সঙ্গে সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।